অন্নপূর্ণা ভান্ডারের আবেদন শুরু হতে না হতেই আমাদের মতো যারা বেকার রয়েছে, অর্থাৎ বেকার যুবক যুবতী যারা রয়েছে, তাদের মাথায় এই প্রশ্ন নিশ্চয়ই ঘুরছে যে এটা না হয় অন্নপূর্ণা ভান্ডার হলো, এবার আমাদের যুবসাথী বা যুব শক্তির কি হবে, মানে আমরা বেকার ভাতার টাকা কবে থেকে পাবো, তার জন্য কি কি করতে হবে না করতে হবে সেই সব বিষয়ে কোথাও কিছু নেই। সেই সব বিষয়ে আমরা কি করে জানবো? তো আপনাদের সেই প্রশ্নের উত্তর আশা করি আজকের ভিডিওতে দিতে পারবো। আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো যে যুব শক্তির ব্যাপারে কি খবর রয়েছে বা কি আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই কথাগুলো আমি নিজে মন করা থেকে বলছি না, আমি আপনাদেরকে প্রতিবেদনটা পড়ে শোনাচ্ছি, তারপরে আপনারা ডিটেলস আমি আপনাদেরকে বোঝাবো। তো এখানে ডাইরেক্ট আমি প্রতিবেদনটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনে, স্ক্রিন রেকর্ড করে, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখানে আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে যুবশক্তি ভরসা কার্ডে মাসে 3,000 টাকা, এবং শীঘ্রই চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর মানে শীঘ্রই চালু হচ্ছে, এটাই হচ্ছে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। কি বলছে দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের পর এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। যুবশক্তি ভরসা কার্ড চালু হবে কবে, এই প্রশ্নটা এখন সবার মুখে। মালদহের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন খুব শীঘ্রই এই প্রকল্প চালু হবে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম ধাপে 50 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। এবার বেকার যুবক যুবতীদের পালা। এবার কবে চালু হচ্ছে এই যুবশক্তি ভরসা কার্ড? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদহে বলেছেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা করেছি, বার্ধক্য ভাতা এবং যুবশক্তি নিয়ে আমরা কাজ এগিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই চালু হবে। তার কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মাস বা আগামী মাসের মধ্যে যুবশক্তি ভরসা কার্ড চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, বিজেপি নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে যুবসাথী বন্ধ করে ভাতা দ্বিগুণ করে 3,000 টাকা করা হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য এককালীন 15,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, তবে সেই ঘোষণা এখনো কিন্তু আসেনি। এবং এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, কারা কারা পাবেন যুবশক্তি টাকা সেই বিষয়ে একটু বলে দিয়েছে। দেখে নিন যে এখানে কিছু শর্ত রয়েছে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। হ্যাঁ, বয়স হতে 21 থেকে 40 বছরের মধ্যে, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, বর্তমানে সম্পূর্ণ কর্মহীন থাকতে হবে, কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে চলবে না, এবং আবেদন করা যাবে না। যুবসাথী অর্থাৎ যুবসাথীর যারা উপভোক্তা তাদের কি হবে? বেশ কিছু রিপোর্ট অনুযায়ী আগে থেকে যারা যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতেন তাদের একই ব্যাংক অ্যাকাউন্টে যুবশক্তির টাকা সরাসরি পাঠানো হবে, তবে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। পুরনো উপভোক্তাদের তথ্য ভালোভাবে যাচাই করে ভাতা দেওয়া হবে। এছাড়া নতুনরাও অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এ বিষয়ে এখনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্নপূর্ণা ভান্ডারের মতো নতুন করে আবেদন করতে হতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। এবার কি কি নথি লাগতে পারে? সেখানে নথি লাগতে পারে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। অর্থাৎ এই যে প্রতিবেদনটা রয়েছে, এই প্রতিবেদন থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে অন্নপূর্ণা ভান্ডারের প্রক্রিয়া মোটামুটি শেষের দিকে আসবে। সেই সময় করে বা তারপরে মোটামুটি যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন শুরু হবে। এটা এখনো সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু কিন্তু আপডেট আসেনি। তবে যেটা জানা যাচ্ছে প্রতিবেদন অনুযায়ী, সেটা হচ্ছে পরের মাস থেকে মোটামুটি শুরু হতে পারে। তবে সরকারিভাবে যখন অফিসিয়ালি জানানো হবে সেটা তো আপনারা জানতেই পেরে যাবেন। তবে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যারা যারা যুবসাথী পেতেন তারা কিন্তু যুবশক্তি টাকা পাবেন এটা কিন্তু সিওরিটি নেই। কেন নেই? কারণ ভালোভাবে যাচাই হবে, যাচাই করার পরে টাকা পাবে। কাদেরকে টাকা দেবে? যারা সম্পূর্ণ বেকার, কোনো কাজের সাথে জড়িত নেই, তারাই একমাত্র টাকা পাবে, এবং সেই টাকা ডিবিটি ট্রান্সফার হবে। এইটুকু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, যেন এই বিষয়গুলো বুঝতে পারে এবং কোন রকম গুজবে কান না দেয় এবং বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা না করে বা কোন রকম বিভ্রান্তিতে জড়িয়ে না পড়ে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি লোকের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এক লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড সাথে বিভিন্ন রকম ইনফরমেটিভ রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে কিন্তু আপনারই সুবিধা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।